ঋণ খেলাপি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, তার সাথে মিলেমিশে ছিল বিএনপি নেতাকর্মীরা, এখন তা প্রকাশ পাচ্ছে এবং কোর্টকে ব্যবহার করে সাকসু ইস্যুকে সামনে নিয়ে এসে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য তারা এই চক্রান্তে তারা মেতে উঠেছে। এগুলো তাদের স্পষ্ট ছাত্রদের সাথে তামাশা করার শামিল। তাদের এই কর্মকাণ্ডের কারণেই তারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বয়কট হয়েছে। 22 তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা উদ্বোধন ঘোষণা করার তারিখ শিডিউল ঘোষণা করছে একটা রাজনৈতিক দলের প্রধান নেতা। এ কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে একদিন আগে এই নির্বাচনে পরাজয়কে তারা তাদের প্রেস্টিজিয়াস ইস্যু হিসেবে নিয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে তারা এই নির্বাচন বানচালের জন্য তাদের আইনজীবী দিয়ে পরিকল্পিতভাবে কোর্টকে ব্যবহার করে তার অঙ্গ সংগঠন ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে গতকাল থেকে ঘেরাও করে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা করছে। এর একটা ইন্টেনশন তো আছেই। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি প্রভাব নাই ফেলতো তাহলে এই নির্বাচন নিয়ে তাদের এত ভয় কিসের? আমরা বলতে চাই এগুলো আমরা কোনো জবাব দিব না, তবে সময় হচ্ছে সবকিছু বলে দেবে। ইয়াং জেনারেশন এখন আর ঘুমিয়ে থাকে না, তারা সবকিছু দেখছে, তারা সামনে সময় অনুযায়ী তাদের জবাবটা তারা ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ। দ্বৈত নাগরিকত্ব নিয়ে গতকাল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনে, এবং যারা ঋণ খেলাপি, আমাদের দেশে প্রায় 6 লক্ষ কোটি টাকার অধিক ঋণ খেলাপির পরিমাণ, আর এই ঋণ খেলাপি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, তার সাথে মিলেমিশে ছিল বিএনপি নেতাকর্মীরা, এখন তা প্রকাশ পাচ্ছে। ঋণ খেলাপির কারণে তাদের নির্বাচনের প্রার্থীরা বাতিল হয়ে যাচ্ছে। প্রায় 21 জনের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে সম্ভবত শুনানি হওয়ার কারণে তারা ছাত্রদল নির্বাচন কমিশনে তারা অবস্থান নিয়েছে এবং কোর্টকে ব্যবহার করে সাকসু ইস্যুকে সামনে নিয়ে এসে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য তারা এই কাজটা করছে। এই চক্রান্তে তারা মেতে উঠেছে যাতে মিডিয়া এবং সবকিছু ওদিকে থাকে এবং তারা তাদের এই কার্যক্রমগুলো অবাধে তারা করতে পারে। এই একটা চক্রান্তে তারা মেতে উঠেছে। সাকসুকে তারা একটা উসিলা হিসেবে গ্রহণ করেছে। তা না হলে ছাত্রদলের যে প্যানেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তারা সাকসু নির্বাচন চায়, আর ঢাকায় বসে এই নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। কোন কারণে এটা মানুষ এখন আর বুঝতে তাদের বাকি নাই। মানুষ সবই বুঝতে পারছে এবং এই প্রজন্ম তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাদের মেইন দলের লেজুর ভিত্তি বা পারপাস সার্ভ করা তাদের একটা উদ্দেশ্য। তাদের দলের অনেক হাইওয়েট নেতা যাদের দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন করতে পারছে না, তার শুনানি চলছে। এতে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য নির্বাচন কমিশনের সামনে তারা দিনব্যাপী অবস্থান নিয়েছে। আজকেও কিছু শুনানি আছে, এই কারণে আজকেও তারা এখানে অবস্থান নিবে। আর মিডিয়ার দৃষ্টি ফেরানোর জন্য তারা সাকসু নির্বাচনকে ইস্যু করেছে, এটা জাতীয় ইস্যু বানানোর চেষ্টা করছে। কোর্টে তাদের পরিকল্পিত রিট তারা দায়ের করেছে যাতে নির্বাচন বানচাল করে এবং রাস্তায় ছাত্ররা নামে পুরা মিডিয়া হাইপটা যেন সেদিকে থাকে, আর ওদিকে তাদের যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে সেগুলো যেন অনায়াসে তারা প্রেশার ক্রিয়েট করে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই চক্রান্তেই তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। তারা লোকাল লেভেলের ছাত্র সংসদ নির্বাচনে সাকসুর অবস্থান কখনোই বিশ্লেষণে নেয় নাই। ওইখানে কোনো ধরনের থ্রেট আছে কিনা তা কখনো বিবেচনা করে নাই। প্রশাসনের অবস্থান কি তা বিবেচনা করে নাই। তারা তাদের প্যানেলের সাথেও বিন্দুমাত্র আলোচনা করেনি। কোন ধরনের প্রচারণায় 20 দিন ধরে ছাত্রদল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে অংশগ্রহণ করে নাই। তার মানে এটা তাদের ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে তারা এই পরিকল্পনা করেছে। শেষ সময় এসে রিটের মাধ্যমে তারা আদালতকে ব্যবহার করে এই নির্বাচনকে বানচাল করবে। এই কারণে তারা কোন ধরনের প্রচারণায় অংশগ্রহণ করে নাই। এগুলো তাদের স্পষ্ট ছাত্রদের সাথে তামাশা করার শামিল। সারা বাংলাদেশ ব্যাপী আজকে ছাত্ররা তাদেরকে বিনা কারণে বয়কট করে নাই। তাদের এই কর্মকাণ্ডের কারণেই তারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বয়কট হয়েছে।